মাধবদীতে মিডিয়া বিনির্মাণে সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। রাইন ওকে মার্কেটের কনফারেন্স হলে দেশগ্রাম মিডিয়া সেন্টার নরসিংদী জেলা কমিটির উদ্যোগে মিডিয়া বিনির্মাণে সাংবাদিকতা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা, আলোচনা সভা, সনদ বিতরণ ও কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানটি সকাল ও বিকেল দুইটি অধিবেশনে বিভক্ত ছিল। প্রথম অধিবেশনের উদ্বোধন করেন দেশগ্রাম মিডিয়া সেন্টারের পরিচালক মোহাম্মদ হানিফ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাজমুস সায়াদাত, প্রকাশক ও পরিচালক, সরলরেখা প্রকাশনা সংস্থা, ঢাকা। আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভালো দিকটাই আপনারা দেখবেন। প্রত্যেক জিনিসেরই ভালো মন্দ দুই দিকই থাকে, প্রত্যেকে আমরা ভালোটাই দেখার চেষ্টা করব। এখন যে আমরা অ্যানালগ যুগে যেটা করতাম, হাতে লিখে সংবাদ সেই ঢাকায় যারা কাজ করতাম ঢাকায় পৌঁছে দিতাম, বা যেসব পত্রিকার সম্পাদনা পরিষদে যারা ছিলেন ওনাদের বাড়ি বাড়ি গিয়ে পর্যন্ত আমরা লেখা দিয়ে আসতাম। কিন্তু বর্তমানে এই আধুনিকতার যুগে এসে আমরা কিন্তু মুহূর্তেই সংবাদ পেয়ে যাচ্ছি, যেটা আছে মোবাইলে দাঁড়িয়ে আছে এক জায়গায়, হাতে টাইপ করছি, পাঠিয়ে দিচ্ছি, সংবাদ কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছে। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজন হাসান, বার্তা সম্পাদক ও উপপরিচালক, দেশগ্রাম মিডিয়া সেন্টার। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মেহবুব ইয়াসিন সৃজন, করেসপন্ডেন্ট, দি ডেইলি অবজারভার। এডিএস আবুল বাশার, রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ আবু ইউসুফ, সহকারী শিক্ষক, সফুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ জিয়াউল হাসান সরকার, আহ্বায়ক, মাধবদী থানা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমাজ। মোহাম্মদ আব্দুল মালেক মোল্লা, প্রতিষ্ঠাতা ও সভাপতি, মাধবদী ওয়েস্টার্ন স্কুল। গাজী বেলাল আহমেদ, এমডি, বিএস টেক্সটাইল। যে সত্য ন্যায়ের পথে থাকতে হবে, সত্য কথা লিখতে হবে। হ্যাঁ, এইভাবে যদি লেখে, যেমন একটু আগে বলে গেছেন আমাদের প্রিয় আরেকজন, আমার মিতা বন্ধুবর আলামিন সরকার, যে তাকে আমরা সবসময় দেখি, সে কিন্তু একটা লেখা, যে লেখাটাই লেখে খুব গঠনতন্ত্র এবং খুব সুন্দর করে লেখাটা লেখে। যে অনেকে দেখা গেছে তার কথা রাগ হতে পারে, কিন্তু সে কিন্তু সত্যটাই লেখে। তা আমি মনে করি যারা সাংবাদিক আছেন তারাও কিন্তু সত্যটাই তুলে ধরবেন। আপনাদের হুমকি আসতে পারে, অনেক কিছু আসতে পারে, তারপরও সত্য কথাটাই বলে আমি মনে করি উচিত। সাংবাদিকদের প্রশিক্ষণ আরো আগে বলা হয়েছে, বিভিন্ন পেশারই প্রশিক্ষণ আছে, তো সাংবাদিকদের প্রশিক্ষণই দরকার, খুব দরকার। তবে একটা ব্যাপার হচ্ছে যে প্রশিক্ষণের আগে অন্য কিছু শিখতে চেষ্টা করে বর্তমানে সাংবাদিকরা। আমি কি কইছি বুঝতে পারছেন? সাংবাদিকতা পারে না লয়ে ঘুরে ক্যামেরা বা মাইক্রোফোন, কিন্তু সাংবাদিকতা শিখার আগে অন্য কিছু শিখতে চেষ্টা করে। এটা আমার উপরে আসে, যেহেতু আমি একজন সাংবাদিক, দীর্ঘ আমার সাংবাদিকতার বয়স বোধহয় 40-এর উপরে। খোকন ভাই আমার ওস্তাদ, অন্য বাইরে আছে। তো আমরা যাতে যারা প্রশিক্ষণ নেই, সাংবাদিকতার কিন্তু কোনো এই পত্রিকা থেকে বেনিফিট হচ্ছে বিজ্ঞাপনের যে কমিশন। বক্তারা সাংবাদিকতা, নৈতিকতা, দক্ষতা উন্নয়ন, তথ্য যাচাই পর্যায়ের প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরেন। মাঠ সমাপনী অধিবেশনের উদ্বোধন করেন মোহাম্মদ আল আমিন রহমান, সভাপতি, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। সমাপনী অধিবেশনের উদ্বোধন করেন মোহাম্মদ আলামিন রহমান, সভাপতি, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। এই অধিবেশনের প্রধান অতিথি ছিলেন মোস্তফা কামাল মাহদি, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশগ্রাম মিডিয়া সেন্টার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদি, সাবেক মহাসচিব, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। সভাপতিত্ব করেন মোহাম্মদ কামাল হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা সাহিত্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, নরসিংদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ইমদাদুল ইসলাম খোকন, সম্পাদক, সাপ্তাহিক খোরাক। মোহাম্মদ মকবুল হোসেন, সভাপতি, মাধবদী প্রেস ক্লাব। মোহাম্মদ আলামিন সরকার, সভাপতি, মাধবদী থানা প্রেস ক্লাব। কবি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক, মাধবদী প্রেস ক্লাব। কবি আসাদ সরকার, প্রতিষ্ঠাতা, সাহিত্যের সন্ধানে। মোহাম্মদ শাওন খন্দকার শাহিন, সাধারণ সম্পাদক, মাধবদী থানা প্রেস ক্লাব। মোহাম্মদ আসাদুজ্জামান খোকন, প্রধান শিক্ষক, রসুলপুর মাতাইন হাজী আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়। মোহাম্মদ সোহেল সরকার, পরিচালক, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এছাড়াও নরসিংদী জেলার বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও সাংবাদিক অঙ্গনের গুণী ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সনদ বিতরণ ও কমিটি ঘোষণা। দিনব্যাপী প্রশিক্ষণে 20 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রশিক্ষণে 20 জন শিক্ষার্থীর অংশগ্রহণের প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয় এবং জেলা কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সার্বিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রভাষক মারুফ হোসেন, সদস্য সচিব, নরসিংদী জেলা কমিটি, দেশগ্রাম মিডিয়া সেন্টার। বক্তারা সাংবাদিকতা পেশাকে সমাজ উন্নয়নের, তথ্য যাচাই ও মাঠ পর্যায়ের প্রতিবেদনের গুরুত্ব তুলে ধরেন।
সমাপনী অধিবেশনের উদ্বোধন করেন মোহাম্মদ আলামিন রহমান, সভাপতি, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম। এই অধিবেশনের প্রধান অতিথি ছিলেন মোস্তফা কামাল মাহদী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দেশগ্রাম মিডিয়া সেন্টার। প্রধান আলোচকের বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ শেখ সাদি, সাবেক মহাসচিব, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি। বক্তারা সাংবাদিকতা পেশাকে সমাজ উন্নয়নের বড় শক্তি হিসেবে তুলে ধরেন এবং তরুণ প্রজন্মের সংবাদকর্মী তৈরিতে এমন প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, মিডিয়া নেটওয়ার্কিং এবং বাস্তবভিত্তিক সাংবাদিকতা চর্চা বিস্তারে যৌথ উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।